জয় শ্রীকৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আসছে সরস্বতী পুজো। হিন্দু ধর্মে বসন্ত পঞ্চমী একটি উৎসব যা জ্ঞান, শিল্প, সংস্কৃতি এবং প্রকৃতির সঙ্গমের প্রতীক। এটি একটি নতুন সূচনা এবং জ্ঞান অর্জনের দিন। বসন্ত পঞ্চমী শুধু ধর্মীয় নয়, জ্যোতিষশাস্ত্রের দিক থেকেও তাৎপর্য রয়েছে। এই দিনটি জ্ঞানের দেবী মা সরস্বতীকে উৎসর্গ করা হয়। আসুন জেনে নেওয়া যাক 2025 সালের বসন্ত পঞ্চমী ও সরস্বতী পুজো কখন। এই দিনের ধর্মীয় ও জ্যোতিষশাস্ত্রীয় তাৎপর্য কী জেনে নিন। বসন্ত পঞ্চমীর দিন থেকে ঋতু পরিবর্তন হয় এবং ঋতুরাজ বসন্তের আগমন ঘটে। গাছের পুরনো পাতা ঝরে নতুন অঙ্কুর গজায়। কোকিলের টান আর মহুয়া এবং অন্যান্য ফুলের সুবাসে গোটা পরিবেশ মুখরিত থাকে। তাই বসন্ত পঞ্চমীকে বলা হয়েছে প্রকৃতির উৎসব। এই দিন থেকে সূর্যের রশ্মি শক্তিশালী হতে শুরু করে, যাতে কনক ফসল অর্থাৎ গম সোনার মতো পাকে এবং গৃহ ধনশস্যে ভরে যায়। খেতে হলুদ সরিষা ফুলের সৌন্দর্য বসন্ত পঞ্চমীর হলুদ রঙের প্রতীকের সঙ্গে যুক্ত। বসন্ত পঞ্চমী তাৎপর্য কী? বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে বসন্ত পঞ্চমীকে অবুঝ মুহূর্ত হিসাবে বিবেচনা করা হয়, অর্থাৎ এটি বছরের সেই বিশেষ দিনগুলির মধ্যে একটি, যেদিন পঞ্চাঙ্গের দিকে না তাকিয়ে যে কোনো শুভ কাজ করা যেতে পারে। এই দিনে গ্রহ নক্ষত্রের অবস্থান বিশেষভাবে অনুকূল থাকে। বসন্ত পঞ্চমীর দিন চাঁদও একটি শুভ অবস্থানে থাকে, যা মানসিক শান্তি এবং আধ্যাত্মিক উন্নতি নিয়ে আসে। এই দিনে গ্রহ নক্ষত্রের অবস্থান বিশেষভাবে অনুকূল থাকে। বসন্ত পঞ্চমীর দিন চাঁদও একটি শুভ অবস্থানে থাকে, যা মানসিক শান্তি এবং আধ্যাত্মিক উন্নতি নিয়ে আসে। এই দিনে হলুদ কাপড় বাধ্যতামূলকভাবে পরিধান করা হয়, যা বৃহস্পতি গ্রহের প্রতীক এবং যা জ্ঞান, শুভ ও সৌভাগ্য নিয়ে আসে। হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী পালিত হয়। 2025 সালে মাঘ পঞ্চমী তিথি ফেব্রুয়ারি মাসের 2 তারিখ দুপুর 12:14 থেকে শুরু হবে, যা পরের দিন অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 3 তারিখ সকাল 9:59 পর্যন্ত চলবে। এই দিনে জ্ঞানের দেবী মা সরস্বতীর পুজো করা হয়। মা সরস্বতীর একটি নাম হলশ্বরী, তাই এই দিনটিকে শ্রী পঞ্চমীও বলা হয়। হিন্দু পঞ্জিকা অনুসারে বসন্ত পঞ্চমীর দিনে দেবী সরস্বতীর কাছে বুদ্ধি এবং জ্ঞান অর্জনের জন্য প্রার্থনা করা হয়। সঙ্গীত, শিল্প এবং সাহিত্যের সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই দিনে বিশেষ পুজো করেন। এটি শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ দিন। প্রচলিত হিন্দু রীতি ও ঐতিহ্য অনুসারে সরস্বতী পুজোর দিনটি শিশুদের শিক্ষা ও বিদ্যা, প্রশিক্ষণ ইত্যাদি শুরু করার জন্য একটি অত্যন্ত শুভ দিন বলে মনে করা হয়। এছাড়াও এই পবিত্র দিনটি ব্যবসা, স্কুল প্রতিষ্ঠা ইত্যাদি নতুন কাজ শুরু করার জন্য শুভ বলে বিবেচিত হয়। দেবী সরস্বতী হলেন অপার্থিব সম্পদের দেবী। বসন্ত পঞ্চমীতে অভ্র, আবির, আমের মুকুল, যবের শীষ এবং
দোয়াত কলম সহযোগে দেবী সরস্বতীর পুজো করা হয়। বিদ্যা, জ্ঞান এবং সঙ্গীতে দেবী হলেন মা সরস্বতী। দেবী শ্বেতপদ্মে উপবেশিত। তার এক হাতে থাকে পুস্তক, অন্য হাতে থাকে বীণা। হাতে বীণা থাকার কারণে দেবীকে বীণাপাণি বলা হয়। দেবী সরস্বতী হলেন বৈদিক দেবী। বৈদিক যুগে অবশ্য দেবীর 4 হাতের উল্লেখ পাওয়া যায়। সেই যুগে দেবীর 4 হাতে পুস্তক, জপমালা, জলের পাত্র এবং বীণা ধারণের উল্লেখ পাওয়া যায়। পুস্তক হল বিদ্যা, জপমালা হল জ্ঞান, জলের পাত্র হল সৃষ্টি এবং বীণা হল সঙ্গীতের প্রতীক। দেবী সরস্বতী হলেন অপার্থিব সম্পদের দেবী। বসন্ত পঞ্চমীতে অভ্র, আবির, আমের মুকুল, যবের শীষ এবং দোয়াত কলম সহযোগে দেবী সরস্বতীর পুজো করা হয়। সরস্বতী পুজোর নিয়ম। সরস্বতী পুজোর দিন সকালে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরুন। তবে পুজোর আগে শরীর ও মনের শুদ্ধির জন্য এই দিন নিম ও হলুদ বাটা মাখার রীতি প্রচলিত রয়েছে। পুজোর স্থানে একটি পিঁড়ির ওপর সাদা কাপড় পেতে সরস্বতী মূর্তি স্থাপন করুন। মূর্তির সামনে জল ভর্তি ঘট বসিয়ে তার ওপরে রাখুন আম্রপত্র। এরপর তার ওপর পান পাতা রেখে দিন। পুজোর স্থানে একপাশে হলুদ, কুমকুম, চাল, সাদা ও বাসন্তী রঙের ফুলমালা দিয়ে সাজিয়ে রাখুন। কুলসহ নানা প্রকারের ফল রাখতে ভুলবেন না। উল্লেখ্য, কুলই সরস্বতী পুজোর প্রধান ফল। সরস্বতী পুজোর আগে কুল খাওয়ার রীতি প্রচলিত নেই, বরং পুজোর অঞ্জলির পরই সাধারণত কুল খাওয়া হয়ে থাকে। সরস্বতী মূর্তির একপাশে রাখুন দোয়াত, খাগের কলম ও বই। আমের মুকুল, পলাশ ফুল অবশ্যই অর্পণ করবেন। সঙ্গীত বা নৃত্যশিল্পী হলে এই শিল্পের সঙ্গে যুক্ত সামগ্রীও মূর্তির পাশে রাখতে পারেন। এরপর সরস্বতী পুজোর মন্ত্রপাঠ পূর্ণ করে দেবীকে ভোগ নিবেদন করুন। সরস্বতী পূজার পুষ্পাঞ্জলি মন্ত্র। ওম ভদ্রকাল্যৈ নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ। বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যা স্থানেভ্য এব চ। এষো সচন্দন বিল্বপত্র পুষ্পাঞ্জলি। ওম ঐং শ্রী শ্রী সরস্বত্যৈ নমঃ। প্রণাম মন্ত্র। ওম জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে। বীণারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে।